বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ, অলিখিত সেমিফাইনাল। তবে ইতিহাস বলে এই অলিখিত সেমিফাইনাল আর ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ জিতে ফাইনাল খেলে এবং বিশেষ করে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনাল খেলে। কেন বলছি? ইতিহাসের কথা বলছিলাম। 2016 কিংবা 2018 এশিয়া কাপের কথা যদি মনে থাকে, নিশ্চয়ই মনে থাকবে। এই পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশ দল ফাইনাল খেলেছিল। বাংলাদেশের সামনে তখনও সমীকরণটা ছিল পাকিস্তানকে হারাতে হবে ফাইনাল খেলতে হলে। বাংলাদেশ দুবারই ফাইনাল খেলেছিল পাকিস্তানকে হারিয়ে। আরও একবার বাংলাদেশের সামনে সেই সমীকরণ, পাকিস্তানকে হারাতে হবে ফাইনাল খেলতে হলে। যেটা বলছিলাম যে বাংলাদেশের এবারের এশিয়া কাপে অনেক কিছুই মিলে যাচ্ছে আগের এশিয়া কাপগুলোর সাথে। শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশের দল ফাইনাল খেলে। বাংলাদেশ এবার সুপার 4 শ্রীলঙ্কাকে হারিয়েছে। আবার সামনে পাকিস্তান, যাদেরকে হারিয়ে বাংলাদেশকে ফাইনাল খেলতে হবে। নিশ্চয়ই বাংলাদেশ আজকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথটা নিশ্চিত করতে চাইবে। সেই ম্যাচে একাদশটা কেমন হবে? ভারতের বিপক্ষে 4টা পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে কয়টা পরিবর্তন নিয়ে নামবে বাংলাদেশ দল? অন্তত 3টা পরিবর্তনের কথা জানা যাচ্ছে। সেইখানে অধিনায়ক লিটন কুমার দাস ফিরবেন, অভিজ্ঞ তাসকিন আহমেদ ফিরবেন, সেই সাথে শেখ মেহেদী ফিরবেন। কেন শেখ মেহেদী ফিরবেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্ন উত্তর দিচ্ছি। পাকিস্তানের বেশ কজন ব্যাটার আছেন বাঁহাতি, সেই জন্যই শেখ মেহেদীকে ফেরানো হবে, সেই সম্পূর্ণটাই বেশি। এবং অভিজ্ঞ তাসকিনের কথা আলাদা করে বলতে হয়। তাসকিন পাকিস্তানের বিপক্ষে বেশ ভালো ট্র্যাক আছে এবং সেই জায়গায় তাসকিনের ফেরাটাও গুরুত্বপূর্ণ। বিগ ম্যাচ, বড় ম্যাচে তাসকিন নিশ্চয়ই অভিজ্ঞতার দাম দেবেন। আর অধিনায়ক লিটন কুমার দাস অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে দলের সামনে নিশ্চয়ই ভালো পারফরমেন্স দলের জন্য বয়ে আনবেন। তবে তার কিপিং করা নিয়ে এখনও অনেকটা সংশয় রয়ে গেছে যে তিনি কিপিং করবেন কিনা। তিনি যদি কিপিং না করেন তাহলে সেটা জাকির আলী অনেক করবেন। ওপেনিংয়ে বাদ পড়বেন কে? তানজিদ তামিম নাকি পারভেজ হোসেন ইমন? সবশেষ পাকিস্তান সিরিজে তানজিদ তামিম বেশ ভালো করেছিলেন, সেই জন্য তানজিদ তামিমই আসলে বর্তে যাবেন। সাইফ হাসান আর তানজিদ তামিম হয়তোবা শুরু করবেন। পারভেজ হোসেন ইমনকে হয়তোবা এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে, তাকে হয়তোবা কম্বিনেশনের কারণে দলে রাখা হবে না। সেই সাথে নাসুমের বাদ পড়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু শেখ মাহদিকে খেলানো হবে। সেই সাথে নাসুম বাদ পড়বেন এবং সাইফুদ্দিন তিনি থাকছেন না দলে। এই হচ্ছে বাংলাদেশের একাদশ। পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ দল একদম নিজেদের সেরা একাদশ নিয়ে নামবে। এখানে পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ নেই এবং পাকিস্তানকে হারালেই বাংলাদেশ দলের ফাইনালটা নিশ্চিত হয়ে যাবে। এবং সেমিফাইনাল, অলিখিত সেমিফাইনাল, যেটা বলছিলাম যে আর কোনো সমীকরণের দিকে তাকাতে হবে না, পাকিস্তানকে হারাতে হবে ফাইনালে যেতে হলে বাংলাদেশ দলকে। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।